মনটা হুট করে খারাপ হয়ে গেল। তাকে যতই চাই বলতে, হুট করে কিছুদিন পর আবার সে আমার মনের ভিতরে আঘাত করে। ভালোই ছিলাম, কয়েকটা দিন ভালোই কাটতেছিল। তার কথা এত ভেবে কি হবে? আমাকে তো বাঁচতে হবে, নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য বাঁচতে হবে। কালকে হুট করে একটা আইডি পাইলাম ইমুতে। আইডিটা ছবিটা চেনা চেনা লাগতেছে, তো আমি আইডিতে ঢুকলাম। স্টোরি ছিল, স্টোরিটা দেখার পরে দেখি বিটিএস স্টোরি। তখন আমার মনে হইতেছে ও তো বিটিএস ফ্রেন্ড, তো ওর আইডি হতে পারে। তখন আমি আমার ব্যাক আসলাম, ব্যাক আসার পরে দেখি আরও একটা স্টোরি। ওই স্টোরি দেখে বুঝলাম এটা আসলে তার ভিডিও দেখ, ওর নিজেরই ভিডিও ছিল। সে চায় না আমি সুখে থাকি, ভালোই। আমি তাকে মন থেকে মুছে ফেলতে চাই। আল্লাহকে বলি, আল্লাহ তুমি হয়, তার যদি তকবির রিজিক আমার এখানে থাকে, তাহলে তুমি ওরে আমাকে ফিরিয়ে দাও। আর সে যদি আমার তকবিরে না থাকে, তাহলে আমার মন থেকে ওর স্মৃতিগুলা মুছে দাও। বলাটা অনেক কষ্ট রে ভাই, কাউকে মন থেকে চাইলে সহজে বলা যায় না, অনেক কষ্ট ভাই বলা। তবু চেষ্টা করতেছি তাকে বলে থাকার, নিজেকে নতুন করে গড়ে তোলার। যাই হোক, সে ভালো থাকুক, আমিও ভালো থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।